এখানে উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অভিভাবক সমতুল্য মা এবং বোনেরা এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আপনারা জানেন যে ঢাকা ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, ইংরেজি বিভাগের শিক্ষিকা, তিনি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হিজাব পরার কারণে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি যে হিজাব হচ্ছে আমাদের অধিকার। আমরা 90% মুসলমানের দেশে এখনো যদি আমাদেরকে হিজাবের স্বাধীনতার জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে এটা খুবই লজ্জাজনক। শিক্ষার অধিকার সবারই আছে, এটা হিজাব পরিহিত হোক আর হিজাব যারা পরে না, সবারই শিক্ষার অধিকার আছে। কারণ কিন্তু হিজাব পরার কারণে তাদেরকে প্রতিষ্ঠানে এরকম কটূক্তির শিকার হতে হবে, শিক্ষিকার দ্বারা তাদেরকে নির্যাতিত হতে হবে, এই ঘটনা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, আমরা উক্ত শিক্ষিকাকে দ্রুত বহিষ্কার করতে হবে এবং তাকে জনগণের সামনে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আর তিনি সেই শিক্ষার্থীদেরকে বলেছিলেন যে হিজাব যারা পড়ে, তোমরা হিজাব পড়ছো, তোমাদেরকে জঙ্গির মতো দেখা যাচ্ছে। আসলে আমরা দেখেছি যে গত আওয়ামী যুগে, আওয়ামী ফ্যাসিবাদের সময়ে হিজাব পরিহিতদেরকে তারা জঙ্গি ট্যাগিং দিয়ে সেই সময় যারা হিজাব পড়তো তাদেরকে জঙ্গি হিসেবে তারা মানুষের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু আসলে এইটা এখন আর মানুষ আর বোঝে যে আসলে এটা আর এখন বাংলাদেশে চলবে না। তো আমরা সেই ঘটনা খুবই দুঃখজনক হয়েছে এবং তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত শিক্ষিকাকে অবশ্যই জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আর আমরা 3টা দাবি উত্থাপন করছি। আমাদের দাবি হচ্ছে যে উক্ত শিক্ষিকার পদত্যাগ এবং ক্ষমা প্রার্থনা। 2 নম্বর হচ্ছে দেশের কোথাও যেন আর কেউ হিজাব নিয়ে, ধর্ম পালন নিয়ে কেউ হেনস্থা করতে না পারে, সে দাবি জানাচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড এমনভাবে প্রণীত হতে হবে যাতে ধর্ম পালনকারী শিক্ষার্থীরা ড্রেস কোডের মাঝে যথাযথভাবে পর্দা পালন করতে পারে। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো যদি আমরা হিজাবের কারণে এভাবে নির্যাতনের শিকার হই, তাহলে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এজন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।